আপনি যে কোরবানি দেন, কোরবানি আমি প্রতি বৎসর কোরআন ও হাদিস দিয়া যুক্তি দিয়া আমি বলে দেই আপনার কোরবানি হয় না। 10%-এর মধ্যে মনে হয় 2%-এর মানুষের কোরবানি আদায় হয়, বাকি বরবাদ, সব বরবাদ। গোস্ত খাইতে পারবেন, ফ্রিজ বইরা গোস্ত রাখতে পারবেন, 1 বছর লাগায় খাইবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইন্নামাল আমালু বিনিয়াত, আপনার আল্লাহ দেখে মনের অন্তর, নিয়ত, তাকওয়া। আপনি সে তাকওয়া আপনার ভিতরে নাই। টাকা আছে, অনেক আছে, টাকা না থাকলে দাঁড় করে কোরবানি দেওয়া, অর্থাৎ হাদিসে আছে সামর্থ্য থাকলে কোরবানি দিতে হবে। আমি বহু দেখছি, আমার এই 50 বছরের বয়সের উপরে বয়স হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে অনেকে কোরবানি দেয়, আল্লাহ 300 রেখে দো, 500 রেখে দো, 700 রেখে দো। আপনি যে কোরবানি দিলেন, আপনি একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার যখন দাঁড়ালো ছুরি দেওয়া, যখন আলেম অথবা আপনি নিজে দিলে সব বেশি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আলা আউয়ালিল মুসলিমিন। আমার এই নামাজ, আমার এই কোরবানি, আমার এই মৃত্যু, যাহা কিছু বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় জব দিলাম, নিশ্চয়ই আমার নামাজ, আমার এই কোরবানি, আমার এই মৃত্যু ফি সাবিলিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার ফুল ইবনে মুহাম্মদ হোসেন খান ফুল ইবনে অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার জপ দিলেন, রক্তটা জমিনে ঘর ঘর করে গড়ায় পড়ল। হাদিস আছে, ফোটায় রক্ত ফোটায় পেটা আপনার নেক দেবে সুবহানাল্লাহ। পুরা চামড়া আছে না, যে পশম, যতগুলো পশম আছে ওইটা পরিমাণ আপনাকে আল্লাহ পাক নেক দিয়ে আপনার নামে ওয়াবতাগু ইলাইহি উসিলাতা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন 50,000 বছর থাকুন যোগ করে আল্লাহ ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ ইচ্ছা হলে ক্ষমা করতে পারে। তাই দেখা যাচ্ছে অনেকেই বলে ওয়ালটন ফ্রিজ কিনতে হবে, পুরানা ফ্রিজ বাদ পানি পরে নষ্ট হয়ে গেছে। কেন ভাই? এই জন্য 2 লাখ টাকা বাজেট মালয়েশিয়া থেকে, সুইজারল্যান্ড থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে 2 থেকে 3 লাখ টাকা পাঠাইব গরু কোরবানি দিন। 2 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়ে আনন্দ করতে করব। অনেকে টাকাও আছে, ব্যাংক ব্যালেন্স আছে, 2-3টা করে গরু দিব, এবং দেখা যাচ্ছে তারা কোরবানি দেয়। কোরবানি দিয়া দেখা যাচ্ছে আপনি কোরবানি দিলেন, এখন চিন্তা হলো গত বছর 5টা দিয়েছে, এবার যে 3টা দিয়ে নিজের ক্রেডিট কমে যায়, ক্রেডিট ওয়েট কমে যায়, মা নিজের প্লাস্টিক না রে, 3টাই 5টাই দিতে হবে। দেখা যাচ্ছে বাজারে গিয়া দিঘির পার বাজারে, টঙ্গিবাড়ি, বালিগাঁও, হাসাইল, মুন্সিরহাট, ফতুল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, যেখানে হাট মিলায় সেখানে আপনি ট্রাক বড় বড় গরু আনলেন, তারপরে বিশাল পর্দা টানাইয়া, চান্দিনা টানাইয়া, বাঁশকুড়া দিয়া, আপনি নাড়াকুড়া দিয়া লাইটিং করে গরু রাখলেন, আর ফেসবুকে স্টার দিয়া সাইডা দিলেন অমুক মালিক, তিনি একজন সমাজের প্রতাপশালী গণ্যমান্য ব্যক্তি, আল্লাহ তারা 2টা পয়সা দিছে, এই জন্য সে কোরবানি দিবেন। দেখান মাইসেরে লাইটিং করা, আলোকিত করা সম্পূর্ণ না যায়।
আপনি কোরবানি দেবেন ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত আপনার তাকওয়া থাকতে হবে আল্লাহ রাজি খুশি করার জন্য। তবে হ্যাঁ, হাদিস আছে কোরবানি আপনি দিবেন, নিয়ত করে দিবেন, কিন্তু একটু ডগ দেখে কিনবেন, ডগ ডাক দেখে কিনবেন, স্পোর্টস যাতে না থাকে, সৌন্দর্যের জন্য। আপনি কোরবানি দিলেন, কোরবানি যখন দিবেন আপনি নিজের ধারালো ছুরি দিয়া আপনি নিজেই কোরবানি দেবেন। আমার পক্ষ থেকে আরবি না দেন, ফুল ইবনে আবুল কালাম এর দরকার নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই দোয়াটা পড়া লাগবে না। দোয়াটা বলে ভালো, ইন্না আল্লাহ আপনার নিয়ত করছেন ইন্না সালাতি ওয়া নুসুকি অমাহ ইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। দোয়াটা ফলে ভালো। তো আবার নিয়ত বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনার নিয়ত করছে আপনি কোরবানি দেবেন আল্লাহর সন্তুষ্টর জন্য। কিন্তু দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে শহরে ফ্রিজ কিনে, একটা ওয়ালটন ফ্রিজ, এত সিফটি, এত সিফটি, 1 বছর লাগে গরু খাইতে হবে, আপনার কোরবানি হবে না। আপনার নিয়ত, আপনার মিশন থাকতে হবে যে আল্লাহ পাক দেখতেছে, আল্লাহ রাজি খুশি করার জন্য আমি কোরবানি দেব। তাহলে খাসি দেন, দুম্বা দেন, গরু দেন, মাসালা অনুযায়ী আপনি এটারও জব করবেন। জবকেরা চামড়াটা আপনি এতিমখানায় দিয়ে দেবেন। তারপরে যারা করবে এদেরকে পাওনা টাকা দিয়ে দিবেন, 1000 হোক 1200 হোক টাকা দিয়া এটা মজুরি দিবেন। আর যারা আশেপাশে আছেন বদলি পায় না, যত বড় কুড়ি বিধি থাকুন, যদি আপনিও করেন আপনিও টাকা নেবেন, এরও দিবেন। তা খুশি হয়ে যদি আপনি গরু দেন, 1 কেজি দেন, 2 কেজি দেন, আধা কেজি, সমস্যা নেই, কিন্তু বিনিময়ে আপনার গোস্ত দিবেন না, তাহলে আপনার কোরবানি আদায় হবে না। এগুলো জেনে রাখতে হবে। অনেক জায়গায় দেখছি অনেকে মাংস দেয়, খুশি আর 200 টাকা দিয়ে দেয়। কেন দেন? আপনার টাকা দেবেন, 1500 দেবেন। ইমাম সাহেব আলিমতে গিনি আল্লাহ সূরা ফাতিরের মধ্যে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, নিশ্চয় আলেমরা আল্লাহর ভয় পায়। আলেমতে গিনি এদেরকে আপনারা টাকা দিবেন। উনি বাড়ি যাবেন কেন? লগলে হাত দিয়ে দিবেন, বাসা পৌঁছে দিবেন, সম্মান দিবেন। লক্ষ টাকা দিয়ে গড়ি কেন ইমাম সাহেব 200 টাকা দেন, লজ্জা করে না? আসলে আমরা ইন্নাহু লা কুমা দু নিশ্চিন শয়তান তোমাদের প্রকাশের শত্রু। অর্থাৎ আমাদের এই নিয়ত এগুলা থাকতে হবে। আপনারা তো জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি কত কঠিন পরীক্ষা দিতে হয়েছিল এই কোরবানির জন্য। যখন বলছে বাবা রে, আমি যে তোর কোরবানি দিয়ে দিই, নির্বিঘ্ন বলছে, সংক্ষেপে কেটে কেটে বললাম, আমি তোর কোরবানি দিয়ে দিই, তোর আল্লাহ খুশি হয়ে যায়। আমি স্বপ্নে দেখছি। তো বাবা, পয়গম্বরদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আপনি তাড়াতাড়ি আমাকে সুন্নত তরিকার মধ্যে আল্লাহর আদেশ, আল্লাহ রাজি খুশি করার জন্য আমার হাত পাও বেঁধে আমাকে শোয়ান বাবা, আর আপনি চোখ বেঁধে নেবেন, তারপর আমাকে কোরবানি দেন বাবা, নাহলে আপনার নবীর থেকে নাম কাটা দেবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হুকুম, পয়গম্বরদের স্বপ্ন কখন মিথ্যা হয় না। সুবহানাল্লাহি বিহামদিহি। যখন ধারালো ছুরি দেওয়া, যখন ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন দেখা যাচ্ছে সহজে কাটতাছে না। কি করা যায়? আবার বলতেছে, তখন আল্লাহ বলছে, এই জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি বেশটাখানার দিকে একটা নিয়ে যাও, তুম্বা নিয়ে যাও, তার যে একটা নিয়াস পৃথিবীর বুকে শোয়াই দিয়া জব করে দাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তার জানোয়ার সেই বেশটাখানার থেকে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যখন সূর্য এসে জবে গেছে গা, ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে, পোলায় বেঁচে গেছে, দুম্বা দেবে। সুবহান। এই ছিল পরীক্ষা।